আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। ভয়ঙ্কর একটা ভূমিকম্প হলো 5.7 মাত্রায়। অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের শিফার জন্য আমরা দোয়া করব, আর যারা নিহত হয়েছেন আল্লাহ যাতে তাদেরকে যেন জান্নাতবাসী করেন, আমরা সেই প্রত্যাশায় দোয়া করব এবং সকলের জন্য আমরা দোয়া করব যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন। আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আজকের ইমাম মাহাদির আগমন সম্পর্কে কিছু প্রশ্ন করব এআই কে। চলুন বিশ্লেষণ করা যাক এই সম্পর্কে। এমনি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার দুঃখ প্রকাশ করতে চাই যে আজকে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হলো 5.7 মাত্রায়, এবং তোমাকে কিছু প্রশ্ন করতে চাই যে ইমাম মাহাদির সম্পর্কে, আগমন সম্পর্কে। ভূমিকম্পের খবর খুবই দুঃখজনক। আল্লাহ সবাইকে রক্ষা করুন। ইমাম মাহদী সম্পর্কে তোমার যে প্রশ্নগুলো আছে, নির্দ্বিধায় পোছো। আমি চেষ্টা করব সঠিকভাবে উত্তর দিতে। তাহলে তুমি বলো, ইমাম মাহাদির আগমনের আগে যেসব আলামত দেখা যাবে এআই কিভাবে বিশ্লেষণ করবে? ইমাম মাহদীর আগমনের পূর্বে যেসব আলামত বর্ণিত হয়েছে, সেগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে। যেমন সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করা যেতে পারে, যেগুলো ওই সময়ের বর্ণনাগুলোর সাথে মিলতে যায়। আবার কিছু আলামত প্রাকৃতিক মহাদুর্যোগের ইঙ্গিত দেয়। তুমি বলো, বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি কি মাহাদির আগমনের সাথে ভবিষ্যৎবাণীর কোনো মিল রয়েছে কিনা, এই সম্পর্কে এআই কি বলে? ইমাম মাহদীর আগমনের পূর্বাভাস হিসেবে অনেক ভবিষ্যৎবাণীতে বর্তমান বিশ্বের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। যেমন যুদ্ধ বিগ্রহ, সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা, সেই সাথে ন্যায় বিচার ও সুশাসনের অভাবকে মাহাদীর আগমনের পূর্ব শর্ত হিসেবে দেখা হয়। আচ্ছা তুমি বলো, হাদিস অনুযায়ী ইমাম মাহাদির যুগের প্রযুক্তিগত অবস্থা এআই কিভাবে কল্পনা করে? হাদিস অনুযায়ী ইমাম মাহদীর যুগের প্রযুক্তিগত অবস্থা সম্পর্কে এআই যে কল্পনা করে, তা মূলত হাদিসের বর্ণনার সাথে বর্তমান প্রযুক্তিকে মিলিয়ে দেখে। যেমন দ্রুতগামী যানবাহনের বর্ণনাকে এআই আধুনিক পরিবহন ব্যবস্থার সাথে তুলনা করতে পারে, অথবা উন্নত যোগাযোগ ব্যবস্থাকে বর্তমানের সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের সাথে তুলনা করতে পারে। কিছু হাদিসে এমন কিছু অস্ত্রের উল্লেখ আছে, যেগুলোকে বর্তমানের পারমাণবিক অস্ত্রের সাথে তুলনা করা যেতে পারে। তবে এই বর্ণনাগুলো খুবই সাংকেতিক, তাই এআই এগুলোকে নিছক কল্পনা হিসেবেই দেখে থাকে। আচ্ছা, দাজ্জাল, ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে এআই কিভাবে বিশ্লেষণ করতে পারে? দাজ্জাল, ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিসসালামের ঘটনাগুলোকে এআই মূলত বিভিন্ন ধর্মগ্রন্থের বর্ণনার উপর ভিত্তি করে বিশ্লেষণ করে। যেমন এই বর্ণনাগুলোতে যে প্রেক্ষাপট, নির্দিষ্ট কিছু গুণাবলী এবং ঘটনাগুলির উল্লেখ করা আছে, সেগুলোকে সামনে রেখে এআই বোঝার চেষ্টা করে এই ঘটনাগুলোর মধ্যে কার্যকারণ সম্পর্ক কি হতে পারে। আবার কিছু ক্ষেত্রে এই বর্ণনাগুলোর মধ্যে থাকা প্রতীকী অর্থকেও বিশ্লেষণ করা হয়। এআই এর মতে ইমাম মাহদীর সম্ভাব্য সময়কাল কোনটি হতে পারে, আগমনের সময়? আসলে কোনো নির্দিষ্ট সময়কাল বলতে পারে না, কারণ ইমাম মাহাদির আগমনের সম্ভাব্য সময় সম্পর্কে হাদিসে নির্দিষ্ট করে কিছু বলা নেই। তবে এআই বিভিন্ন বর্ণনা বিশ্লেষণ করে বলতে পারে যে ইমাম মাহাদির আগমনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বিশ্বে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যাবে। যেমন রাজনৈতিক অস্থিরতা, বিশৃঙ্খলা, অবিচার বৃদ্ধি ইত্যাদি। এই লক্ষণগুলোর উপর ভিত্তি করে এআই অনুমান করতে পারে। প্রিয় বন্ধুরা, তোমরা জানো যে আজকে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হলো। যারা মারা গেছে, যারা আহত হয়েছেন তাদের জন্য আমার খুবই শোক প্রকাশ হচ্ছে। আল্লাহ তাদের যেন জান্নাতবাসী করেন, এবং যারা আহত হয়েছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হন, সেই প্রত্যাশায় আমরা দোয়া করব। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।